গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। আজ মুড়ি খাওয়ার কিছু করিনি। মুড়ি যা কিছু দিয়ে একটা মুড়ি খেয়ে নেবো। মুড়ি খাওয়ার আর কিছু করলাম না। প্রত্যেকদিন মুড়ি খাওয়ার করতে, ভাতের করতে, আবার বিকালের টিফিন করতে, রাত্রে করতে, সারাদিন রান্না করেই থাকবো নাকি? ভালো লাগে না। ওই জন্য দিনের বেলা যাও কিছু, আমার হাজবেন্ড জল ঢেলে মুড়ি খেতে চলে গেছে, আমরাও কিছু একটা দিয়ে খেয়ে নেবো ব্যাস। আর রান্না বসিয়ে দিয়েছি। রান্না তেমন কিছু হবে না, চলো দেখি। রান্নায় যে ঢ্যাঁড়সের ঝাল হবে, থোড় এনেছিল, থোড়ের তরকারি হবে, আর উচ্ছে ভাজা হবে। আর এদিকে মাছের টকটা ছিল, সেটা মানে একটু চিনি মিষ্টি কম হয়েছিল, সেটা একটু মিষ্টি দিয়ে ফোটাচ্ছি। এই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগবে না। আমাদের ডাল ডাল অতটা কেউ পছন্দ করে না বলে ডাল করি না। নাহলে ডাল করাই যেতে পারে, কিন্তু ডাল খাবে না, ওই জ্বালা। ঠিক আছে, চলো আবার পরে কথা। রান্না কমপ্লিট হয়ে গেছে, চলো দেখিয়ে দিই। আর এখানে ভাতের এখনো ফ্যান গালা হয়নি, ভাতে ফ্যান গালবো। রান্না হয়েছে উচ্ছে ভাজা। উচ্ছেগুলো আজকে একটু কাঁচা কাঁচা টাইপের রেখেছি, খুব ভাজা হয়ে গেলে ভালো লাগে না খেতে। আর ঢ্যাঁড়সের ঝাল, আর হচ্ছে থোড়ের তরকারি। মাছের টকটা তো আগেই দেখিয়েছি। ব্যাস, এই হচ্ছে রান্না। ঠিক আছে, চলো। ছাদে এলাম জামা কাপড়গুলো তুলতে, জামা কাপড়গুলো তুলে নিই। অনেকক্ষণ মিলে দিয়েছি, আজকে তাও একটু ধরন করেছিল বলে ইয়ে করা হলো। আর আমার মেয়ে খাচ্ছে একটু পেয়ারা, গাছে একটা পেয়ারা হয়েছিল, মানে দুটো হয়েছিল, একটা রেখে দিয়েছি আর একটা খাচ্ছে। পেয়ারাটা কুশি, আরও বড় হবে, মানে কত বড় হলে তবে ইয়ে হবে। তো একদম পেয়ারাটা তুলেও ভুল করলাম। ওদেরকে খাচ্ছে, তাও একটু একটু করে কামড়া কামড়া খাচ্ছে, খাক। আর যেটা আছে ওটা তুলবো না, বড় হলে তুলবো। মানে বুঝতে পারিনি যে পেয়ারাটা এখনো ছোট। এমনি দেখে সাইজও মনে হচ্ছে বড়, কিন্তু সে বড় বড় পেয়ারা বোধহয়। ঠিক আছে, চলো জামা কাপড় তুলে নিই, অন্ধকার হয়ে আসছে, তাড়াতাড়ি তুলে। বিকেলবেলা কথা হয়েছিল, তারপরে আর কথা বলা হয়নি। মেয়েকে পড়াচ্ছিলাম, এখন বাজে 9:30, পৌনে 10টার উপর বেজে গেছে। চলো কি কি রান্না করেছি একবার দেখিয়ে দিই। রাত্রে রান্না করেছি, এই যে পেঁয়াজ ভেজে নিয়েছি, লঙ্কা ভেজে নিয়েছি, আলু ভাতে মাখবো। আর এখানে আছে গরম গরম ভাত, আর এখানে আছে পেঁয়াজ দিয়ে ঝিঙে দিয়ে বাটি পোস্ত। এই হচ্ছে রাতের রেসিপি। মানে মশারি খাটানো হয়ে গেছে। ঠিক আছে, চলো আবার পরে কথা হবে। মেয়েকে নিয়ে আঁকাতে গিয়েছিলাম সকালবেলা 8:30টার সময়, আঁকাতে গিয়েছিলাম। আর এলাম তখন কটা বাজবে, পৌনে 11টা বেজে গেল। বাবা, আমরা 10, 10:30টায় ঘর ঢুকেছি। মানে খানিকটা হেঁটে আসতে হয়েছে, টোটো পাইনি। তারপরে আসার সময় মেয়ে বললো মা একটু চপ খাবো। তাহলে চপ কিনলাম, একটুখানি চপ কিনে নিয়ে এসে মুড়ি খেলাম, খেয়ে দিয়ে। আর এই কানেরগুলো কিনেছি আগের দিন ক্যারেটের কাছে ওইখানে গিয়েছিলাম। আমার একটা বান্ধবী গিফট করেছে, সে আমি কিছুদিন নেবো না, সে ছাড়বে না। কানেরগুলো কেমন হয়েছে জানিও। কানেরগুলো বেশ সুন্দর লাগবে, আজকে পরে যাবো তাকে দেখানোর জন্য। আর ইয়ে কি বলতে গেলাম, হ্যাঁ, চপ দিয়ে মুড়ি খাওয়া হলো। মুড়ি টুড়ি খেয়ে বসে আছি, তারপর রান্না বসাবো। কি রান্না করবো আমি এখনো জানি না। ঠিক আছে, চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভালো লাগলো। আজকের মতো টাটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।